ওয়েলকাম ফ্রেন্ডস। আর্থিক লেনদেনের ক্ষেত্রে আজকাল চেক বইয়ের ব্যবহার কিছুটা হলেও কমেছে। তবুও বাণিজ্যিক প্রতিষ্ঠান বা ব্যবসায়ীদের মধ্যে লেনদেনের ক্ষেত্রে যথেষ্ট চেকের ব্যবহার হয়। এক্ষেত্রে যারা অতীতে চেক ব্যবহার করেছেন বা দেখেছেন তাদের অভিজ্ঞতা থাকবে যে টাকার অঙ্কটা লেখার পরই অনলি লেখা হয়। চেকে টাকার অঙ্কটা বানান করে লেখার শেষে ইংরেজিতে অনলি লেখা থাকে। বেশিরভাগ ক্ষেত্রেই ইংরেজিতে চেক লেখা হয়। কিছু ক্ষেত্রে হিন্দিতেও চেক লিখতে দেখা যায়, সেক্ষেত্রে শেষে স্রিপ শব্দটা লেখা থাকে। কিন্তু কেন এই লেখা থাকে জানেন? আসলে গ্রাহকদের প্রতারণার হাত থেকে বাঁচাতে এই পদ্ধতি অনুসরণ করা হয়। ধরুন আপনি কাউকে ৮,০০০ টাকা চেকের মাধ্যমে প্রদান করবেন। সেক্ষেত্রে সংখ্যায় ৮,০০০ লেখার পর ইংরেজিতে বানান করে 8,000 অনলি লেখা হয়। কিন্তু প্রশ্ন হলো, কেন শেষে অনলি লেখা হয়? এর কারণ আপনি যদি শেষে অনলি শব্দটা না লিখতেন, সেক্ষেত্রে কেউ শেষে আরও কিছু সংখ্যা বানান করে লিখে আপনার অ্যাকাউন্ট থেকে অতিরিক্ত টাকা তুলে নিতে পারবেন। যেমন ধরুন, আপনি অনলি শব্দটা না লিখলে যাকে চেক দিচ্ছেন তিনি অসৎ হলে সেক্ষেত্রে 8,900 লিখে চেক জমা করতে পারেন। অর্থাৎ অতিরিক্ত 900 টাকা বানান করে লিখে আপনার অ্যাকাউন্ট থেকে তুলে নেওয়ার সুযোগ পেয়ে যাবেন। এবার ভাবুন, এটা যদি কোটি টাকার চেকের ক্ষেত্রে হয়, সেক্ষেত্রে পরিণামটা কেমন হবে? এক ধাক্কায় কয়েক লক্ষ টাকা প্রতারণার শিকার হতে পারেন। সেক্ষেত্রে চেকের প্রদেয় অর্থের পরিমাণ বানান করে লেখা শেষে অনলি শব্দটা রাখলে অতিরিক্ত টাকা তুলে নেওয়া বা প্রতারণা করার সুযোগটা থাকে না। ঠিক তেমনই টাকার অঙ্ক বসানো শেষে /- এই চিহ্নটি দেওয়া হয়। ফলে এরপর আর কোনো সংখ্যা বসানোর সুযোগ থাকে না। অর্থাৎ বোঝাই যাচ্ছে, নিয়ম না থাকলেও প্রতারণা ঠেকাতেই চেকে অনলি শব্দটি এবং /- এই চিহ্নটি ব্যবহৃত হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটনটি অন করে রাখবেন, যাতে সবার আগে পরবর্তী ভিডিওর লিঙ্কটি আপনার কাছেই পৌঁছয়। ধন্যবাদ।